আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের পর্বটি শুরু করছি। আমরা গত পর্বে আমরা আলোচনা করেছি চরমোনাইর যে ভ্রান্ত এবং কুফরি আকীদা আছে এই বিষয়ে। প্রিয় দর্শক, এখানে আমাদের নিজ থেকে কোনো কথা সম্পৃক্ত যুক্ত করা বা কোনো কিছুই আমরা করিনি। আমরা শুধু জাস্ট তাদের যে কুফরি মতবাদে ভরা বই বেদে মারেফাত যে বইটি আছে সে বইটি থেকে আমরা কিছু অংশ পড়েছি এবং তা আসলে কতটুকু কুফরি আকীদা ধারণ করে সেটা আমরা দেখিয়েছি। আসলে আমি গত পর্বেও বলেছি যে পৃথিবীতে অনেক ভ্রান্ত আকীদা রয়েছে যাদেরকে রদ করার জন্য তারা যে ভ্রান্ত এটার জন্য কোরআন এবং সুন্নাহ এবং ইসলামী অনেক বিষয়ে গবেষণার প্রয়োজন হয়। কিন্তু আমরা দেখেছি চরমোনাই যে ভ্রান্ত আকীদাগুলো লালন করে এগুলো এতই মারাত্মক এবং ভ্রান্ত যে এবং মূর্খতার জালে বেড়াজালে আবদ্ধ যে এগুলো যে ভ্রান্ত এবং কুফরি আকীদা এগুলো বোঝার জন্য আসলে তেমন কোরআন হাদিসের গবেষণার প্রয়োজন নেই। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাসী, যারা দিন ইসলামকে মনে প্রাণে ভালোবাসে, ধারণ করে, তারা শুধুমাত্র এই বিষয়গুলো দ্বারাই শোনার সাথে সাথে বুঝে ফেলে যে এইটা কুফরি আকীদা, এগুলো ঈমান বিধ্বংসী আকীদা। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতিতে আম আমি গত পর্বে বলেছি, আবারও বলছি, বাংলাদেশে অনেক ভ্রান্ত আকীদার পীর রয়েছে, যাদের সম্পর্কে মানুষ সচেতন, মানুষ জানে যে এরা ভ্রান্ত। কিন্তু চরমোনাই এই দলটি, এই পীর, তারা যে এত ভ্রান্ত এবং জঘন্য আকীদা ধারণ করে এটা অনেকেরই জানা নেই। সুতরাং এই বিষয়ে তারা যে ভ্রান্ত, অন্যান্য ভণ্ড পীরদের মতো তারাও যে ভণ্ড পীর, তাদের আকীদাও যে ভ্রান্ত এবং জঘন্য ঈমান বিধ্বংসী, এ বিষয়ে সচেতন করা আপনার আমার সকল মুসলমানের ঈমানি দায়িত্ব। চলুন আজকের পর্বে আমরা আরো কয়েকটি ঘটনা পড়ব এবং সে ঘটনা থেকে আমরা স্পষ্ট করে দেখিয়ে দিব যে চরমোনাই পীর কিভাবে ধর্মীয় জালে, ধর্মীয় আবেগকে পুঁজি করে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। প্রিয় দর্শক চলেন আমরা আম বেদে মারেফাত যেই বইটি আছে বইয়ের ১৬ নাম্বার পৃষ্ঠায় চলে যাই। এই ১৬ নাম্বার পৃষ্ঠায় একদম মাঝামাঝি লেখা আছে, হে সূর্য, আমি শরিয়াত মানিয়াছি, কাজেই তুমি আমাকে কষ্ট দিও না। ইহা বলা মাত্র ওই দেশের জন্য সূর্য অন্ধকার হয়ে গেল। তাহলে মানে এখানে একটা আকীদা সাব্যস্ত হলো যে চন্দ্র, সূর্য এই সমস্ত বিষয় পীরদের কথায় চলে, পীরদের কথা শুনে। আচ্ছা, দেশের ভিতর একটা সোশ্যাল আচ্ছা, বলছে যে দেশের ভিতর একটা শোরগোল পড়িয়া গেল। বাদশা অস্থির হইয়া ওই হুজুরকে তালাশ করিতে লাগিলেন। বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন এবং আরজ করিলেন, হুজুর, শরীয়ত জারি করিতে গিয়া আমরা কি অন্যায় করিলাম, যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়াছেন? হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে সূর্য, তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না, কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেন? ইহা বলা মাত্র সূর্য আলোকিত হইয়া গেল। আল্লাহ পাক তাহার অলির শরীর ভালো করিয়া দিলেন। আচ্ছা, প্রিয় দর্শক, এই ঘটনাটি যে কত মানে মানে কি আহ, কেমন মিথ্যা, কত বড় মিথ্যা, যেটাকে বাংলা ভাষায় আমরা বলি ডাহা মিথ্যা কথা। মানে কি পরিমাণ মিথ্যা দ্বারা এই ঘটনাটিকে লিখা হয়েছে এটা কিন্তু সামান্য মস্তিষ্কেও বোঝা যায়। তো ১ নাম্বার কথা হলো এটা, এর কোনো বাস্তবতা নেই। এটা আমরা বলতে পারি যে এটা একটা মিথ্যা। শুধুমাত্র মানুষদেরকে, যে পীরের এই ক্ষমতা, ওই ক্ষমতা, মানুষদের আবেগকে হাতিয়ে নেওয়ার জন্য, মানুষের যে ধর্মান্ধতা বিষয়গুলো আছে, এগুলোকে তাদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য এত বড় একটা মিথ্যা ঘটনা লিখেছে, যাতে করে মানুষ বুঝে যে হ্যাঁ, পীর তো, যেখানে পীরের কথা সূর্য শোনে, সূর্য পীরের কথায় ওঠে, সূর্য পীরের কথায় ডুবে। সুতরাং আমি যদি পীরের বিরুদ্ধে কিছু বলি তাহলে আমার জীবন শেষ। বাস্তবিক অর্থে বাংলাদেশের যারা এই ধরনের পীরের দরবারে যায়
তারা এটাই ধারণা করে। যার কারণে পীর কষ্ট না পায়, পীর অসন্তুষ্ট না হোক, এজন্য যা, যা করা দরকার ধর্মপ্রাণ অবলা সবলা মুসলমানগণ এই জিনিসগুলো করছে। প্রিয় দর্শক, এই ঘটনায় আমরা দেখেছি যখন পীর তার দুঃখের কারণে এই সূর্যকে বলেছে, "সূর্য পীরের দুঃখে মর্মাহত হয়ে অন্ধকার হয়ে গিয়েছে।" হ্যাঁ? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো এটা হলো একটা বিষয় যে মানে পীরের জন্য সূর্য পর্যন্ত মানে মর্মাহত। আর ২ নাম্বার বিষয় হলো পীর বলা মাত্রই সূর্য কি হয়ে গেল? উদিত হয়ে গেল। মানে হচ্ছে পীর যে হুকুম করে সূর্য, চন্দ্র, সূর্য আল্লাহর অন্যান্য মাখলুকাতগুলো পীরদের আদেশ মানতে বাধ্য। নাউযু বিল্লাহি মিন যালিক। ৩ নাম্বার আরেকটি বিষয় হলো এই যে যে যিনি রাষ্ট্রপ্রধান উনি যে আইসা বলল যে এই যে শরীয়ত জারি করিতে গিয়া আমরা কি অন্যায় করিলাম? মানে হচ্ছে তারা এখানে আ ইসলামের আমরা এগুলো আরো পরে আমরা আরো দেখাবো যে ইসলামকে তারা বিভিন্ন তরিকা, বিভিন্ন শরীয়ত মারিফাত বিভিন্নভাবে শুধু শরীয়ত মারিফত এই যে শরীয়ত, মারিফাত, তরিকত, হাকিকত এই ৪ টার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। এর মধ্যে আরো কত ফুরু তারা বের করেছে, কত আম শাখা-প্রশাখা তারা বের করেছে। শুধুমাত্র তাদের ব্যবসাকে ভারী করার জন্য এবং হচ্ছে তাদের যে টাকা-পয়সার ইনকামের যে সোর্স গুলো আছে এগুলোকে চাঙ্গা করার জন্য। এখানে তারা বুঝিয়েছেন যে শরীয়ত অর্থাৎ যে ইসলামটা আমরা বাহ্যিকভাবে আমরা সবাই মানি, যে ইসলামকে মানুষ জানে, যেটা মানুষ চিনে, তারা কারণ সেই ইসলামে তো ধান্দাবাজি নাই, সেই ইসলামে তো পীর পূজা নাই, সেই ইসলামে তো আ ধর্মের দোহাই দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কোনো সোর্স বা কোনো সূত্র নাই। সেজন্য তারা ধর্মপ্রাণ মুসলমানদেরকে একটা জিনিস এটা বুঝানোর চেষ্টা করে যে, "আপনারা যে ইসলাম মানছেন এটা হচ্ছে শরীয়ত। এটা এটার দ্বারা আসলে কোনো সফলতা অর্জন করা সম্ভব নয়। বরং সফলতা অর্জন করতে হলে আমাদের যে পীরের যে তরিকত মারেফাত সেটা আপনাকে আপনাদের অর্জন করতে হবে। এটাকে আমি মিথ্যা বলছি। এখানে আ এই ঘটনা দ্বারাও এটা কিছুটা ইঙ্গিত করে আরেকটু স্পষ্ট করে যদি আমরা দেখাতে চাই, এখানে আরেকটি ঘটনা আছে যেটা ১৭ নম্বর পৃষ্ঠায় তারা বলছেন যে এই ১৭ নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে, হুজুর বলিলেন, "ইহা তো" অ্যা আচ্ছা, হুজুর হুজুর প্রশ্ন করিলেন, তিনি প্রশ্ন করিলেন, "বলুন তো এলেম কাহাকে বলে?" উত্তর করিলেন, "যাহা দ্বারা শরীয়তের বিধান, নামাজ, রোজা ইত্যাদির নিয়মাবলী জানা যায়।" হুজুর বলিলেন, "ইহা তো সবাই জানে।" মানে এখানে শরীয়তকে ইসলামকে তাচ্ছিল্য করা হলো, তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো। যেখানে উনি উত্তর দিলেন যে, ইসলাম শরীয়ত মানে হলো নামাজ, রোজা ইত্যাদি নিয়মাবলী জানা। তো আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে জিবরিল যেটা পরিচিত, সেখানে তো ইসলামের পরিচিতি এভাবেই দেওয়া হয়েছে। কিন্তু তিনি এখানে এটাকে তাহকির করলেন, এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন? এবং এটার অপব্যাখ্যা তিনি করলেন। কিভাবে? তিনি বললেন, "প্রকৃত ব্যাখ্যা আমার কাছে শুনুন।" এটা একটা আরবি ইবারত দেয়া আছে। তারপর বলছে, "যেই এলেম তোমাকে তোমা হইতে পৃথক করিতে না পারে, সেই এলেম শিক্ষা করার চেয়ে জাহেল থাকা ভালো।" নাউযু বিল্লাহ। তিনি আমাদের যে ইসলামে আমাদের দিক নির্দেশনা দেয়া আছে, তিনি সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। বলেন যে, "না, এটা জানার চেয়ে না জানা ভালো। মানে জাহেল থাকা ভালো। মানে যেটা জানছো তুমি" অর্থাৎ এর এই কথার অর্থ দ্বারা হলো আমরা যারা ইসলাম মানি, আমরা ইসলাম জানি, আমরা যারা এই ইসলামকে জানি এবং ধারণ করি এবং মানি, আমরা জাহেলের চেয়েও আরো নিকৃষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, কথাটা একটু গভীরভাবে ভেবে দেখুন তো এটা ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিক, ইসলাম কত জঘন্যভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো এবং হচ্ছে আমাদের এক কথায় এই তার একটা বক্তব্যের মাধ্যমে কত কোটি, কোটি মুসলমানকে তারা জাহেলের চেয়ে নগণ্য বানিয়ে ফেলল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এরপর আমরা আরেকটি ঘটনায় আমরা চলে যাব যেখানে তাদের আরো কিছু ভ্রান্ত আকিদা প্রকাশ পাবে। আমাদের অনেকেরই একটা প্রশ্ন চরমোনাই যে এই কি বলে ওয়াজের মাঠে তাদের জিকির আজকারের যেই জলসাগুলো আছে সেখানে পাগলের মতো মানে হচ্ছে বিভিন্নভাবে তারা জিকিরের বিদ্রূপ আকৃতি ঘটান এবং বিভিন্ন পাগলামি করেন।
এগুলার ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলে যে, "আমরা এটা চরমোনাইতে এর কোনো প্রশ্রয় নাই, চরমোনাইয়ের কোনো অনুমতি নাই।" হ্যাঁ? এই ধরনের মিথ্যা তারা দাবি করে। আসলে কি তারা এই পাগলামি এগুলো করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে না হচ্ছে এর বিরুদ্ধে? তারা যদিও ধারণ করে আমরা এর বিরুদ্ধে। চলুন তাদের কিতাব বেদে মারেফাতের এর বিষয়ে কি বলা হয়েছে? প্রিয় দর্শক, আমরা আ হচ্ছে এই বেদে মারেফাতের ৩০ নাম্বার পৃষ্ঠায় আমরা একটু আ খুলি। দেখেন সেখানে লিখা আছে যে একদম শেষের দিকে যে কি লেখা আছে? যদি কোনো ব্যক্তির শরীয়ত ঠিক থাকে আর সেই ব্যক্তিকে নামাজে বা ওয়াজের মাহফিলে অথবা জিকিরের অবস্থায় চিখ মারিতে দেখেন, অর্থাৎ এই যে চিল্লাফাল্লা করে, পাগলামি করে, হ্যাঁ? এই দেখেন অথবা হাত পা আঁচড়াইতে দেখেন, তবে নিশ্চয়ই মনে করিবেন যে তাহার রূহ মাশূকের সাথে প্রেমের খেলা খেলিতেছে। তাহাকে কেহ হিংসা করিবেন না। করিলে ভীষণ বিপদে পড়িয়া যাইবেন। আচ্ছা, প্রিয় দর্শক, এই ঘটনায় বলা হয়েছে যে সরি পৃষ্ঠাটা ২৯ হবে। হ্যাঁ? ২৯ হবে, ৩০ হবে না। ২৯ নাম্বার পৃষ্ঠা। তো তারা এই ঘটনায় কি প্রমাণ করছে? যে কেউ যদি মাহফিলের ময়দানে বা কোথাও এই হাত পা আছড়ায়, পাগলামি করে, তাহলে বুঝবেন সে মাশউকের আল্লাহর সাথে তার একটা ভালো সম্পর্ক আছে, এইজন্য এগুলো করছে। তার বিরুদ্ধে গেলে আপনার বিশাল বিপদ হবে। তাহলে প্রিয় দর্শক, এই যে এই ঘটনার দ্বারা কি সাব্যস্ত করতে চেয়েছেন? তারা এটা বোঝাতে চেয়েছেন, আসলেই যারা এগুলো করে তারা আল্লাহর খুব খাস বান্দা। তাহলে এটার দ্বারা তারা মানুষকে কি দিচ্ছে? অনুপ্রেরণা দিচ্ছে। তারা যে বলে আমরা এর বিরোধী, তাহলে এটা ডাহা মিথ্যা কথা। এটা মিথ্যা একটা দাবি। বরং তারা এই পাগলামি করার ক্ষেত্রে তারা তাদের মুরিদদেরকে কি করেন? উদ্বুদ্ধ করেন। এটা হলো একটা বিষয়। আরেকটি বিষয় হলো দেখেন, শুধু উদ্বুদ্ধ করেন না, এর বিরোধিতা যারা করেন তাদেরকেও একটা মানে মিথ্যা ভয় দেখিয়ে তাদের বিরোধিতা থেকে ক্ষান্ত রাখেন। কিভাবে? যে যদি বিরোধিতা করেন তাহলে আপনার ক্ষতি হবে। ধর্মপ্রাণ মুসলমান তারা যারা তাদের কাছে যায় তারা আসলেই তাদের কাছে নিরুপায় হয়ে যায়। তাদেরকে খুব ভয় করে। কারণ যেখানে পীরের কথায় আসমান জমিন চলে, সূর্য চলে, তিনি মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন। সুতরাং পীর যদি আমার বিরুদ্ধে চলে যায় আমাকে কি অবস্থা করবেন? এজন্য তারা কিছু বলে না। এইভাবে তাদেরকে মানে এক কথায় তাদেরকে জিম্মি করে রাখে। তাদের ঈমানকে তারা আ কিনে নেয়। প্রিয় দর্শক, আজকের আমার এই পর্বে আরেকটি ঘটনা আমরা শেয়ার করে আমরা এখানেই সমাপ্ত করব। পৃষ্ঠা নাম্বার ২৮, আ এই যে কাফন চোরের গল্পের শেষের দিকে আ যে গল্পটি সেটি আমরা একটু পড়ছি। আচ্ছা, স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি টাকা দেয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই, তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? দরবেশ সাহেব বলিলেন, বাবা, আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে। এখন কেয়ামতের দিবস উকে ছাড়িয়া আমি কেমনে পুলসেরাত পার হইয়া যাইব? ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর অলিগণের হাতের সঙ্গে হাত লাগার কারণে যদি একটি চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কতদূর ফায়দা হইতে পারে। আস্তাগফিরুল্লাহিল আযীম। প্রিয় দর্শক, এই ঘটনায় দাবি করা হচ্ছে যে কাফন চোর, সে সারা জীবনে চুরি করেছে, কখনোই ভালো কাজ করে নাই। তাকে পর্যন্ত মানে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে, পুলসিরাত পার করবেন। কেন? তার হাতের সাথে পীরের হাত লেগে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আমরা জানি যে কোনো ব্যক্তি চাইলে আরেকজন ব্যক্তিকে হ্যাঁ, এই মানে কি করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ? শাফাআতের কিছু স্তর আছে, কিছু বিষয় আছে ওইগুলো ছাড়া। কিন্তু এ ধরনের মিথ্যা দাবি, এ ধরনের মিথ্যা সাক্ষ্য শাফায়াত ইসলামের এর কোনো অস্তিত্ব নেই। এর কোনো ভিত্তি ইসলামে নেই। যেমন এখানে বলা হয়েছে যে যদি পীর সাহেবের হাতের সাথে ওই চোরের হাত লেগেছে, এজন্য পীর সাহেব তাকে ছাড়া জান্নাতে যাইতে পারবে না। এখানে তারা সাব্যস্ত করতে চেয়েছেন যে একজন আ অপরাধী যত বড় অন্যায় অপরাধ করুক না কেন, আমরা জানি কাফন চোর যদিও ঘটনাটা আমার কাছে মিথ্যা মনে হচ্ছে। তারপরেও ধরে নিলাম যে এটা সত্য। তাহলে এই কাফন যারা চুরি করে তারা কত মানে নগণ্য, কত জঘন্য অপরাধী, হুম? যারা ইসলামের মানে একটা মৃত মানুষকে পর্যন্ত ছাড় দেয় না।
এই সমস্ত এই ধরনের একজন ব্যক্তিকে যে জান্নাতে নিয়ে যেতে পারে তাহলে তার ক্ষমতা কত বড়? এটা ১ নাম্বার সাব্যস্ত করছে। ২ নাম্বার বিষয় হচ্ছে যে পীরের হাতের সে কিন্তু পীরের অনুসারী ছিল না। কিন্তু পীরের হাতের সাথে তার তিনি মৃত ছিলেন, তার শরীরের সাথে তার শরীরটা স্পর্শ হয়েছে। তাহলে একজন অপরাধী তাকে অনুসরণ না করেও যদি তার হাতের সাথে হাত লাগার কারণে সে জান্নাতি হয়ে যায়, তাহলে যারা পীরের কাছে যাবে সেও তো জান্নাতি। তাকে ছাড়া কি পীর জান্নাতে যাবে? মানে এখানে মুরিদদেরকে এটা বোঝাতে তারা চাচ্ছেন যে পীরের কাছে আপনারা যারাই আসবেন, যারাই পীরের ন্যাক আ ন্যাকও মানে কি বলে? ন্যাক দৃষ্টিও লাগবে না। যারাই পীরের কাছে যাবেন তারাই জান্নাতে যাবেন। কারণ পীর জান্নাতি এটা 100%। পীর জান্নাতি এটা 100%। সো পীর যদি জান্নাতে যায়, যারা পীরের কাছে যাবে আ তারাও জান্নাতে যাবে। তাহলে মানে জান্নাতটা কত সস্তা বানিয়ে ফেলছেন যে শুধুমাত্র আপনি যত অন্যায় করেন, অপরাধ করেন, কাফন চোরের মতো ব্যক্তি যদি জান্নাতে যেতে পারে, আপনিও যাবেন। সুতরাং আপনার জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার, পীরের কাছে মুরিদ হইতে হবে। এরপর টাকা দিয়ে পকেট ভারী করে দিতে হবে, গরু ছাগল নিয়ে যেতে হবে। যদি এগুলা করেন তাহলে আপনি নিশ্চিত জান্নাতি। তাহলে কিভাবে তারা জান্নাতের টিকিট বিক্রি করে, জান্নাতের আশা দেখিয়ে মানুষদেরকে জান্নাতের মিথ্যা আশা দেখিয়ে মানুষদের ধর্মকে পুঁজি করে তারা মানুষদেরকে পাগল বানিয়ে রাখছে এবং মানুষদেরকে তাদের পিছনে ঘুরাচ্ছে। প্রিয় দর্শক, আসুন আমরা নিজেরাও সচেতন হই এবং বাংলাদেশের অবলা সরলা সহজ সরল মুসলমানদেরকে তাদের এই ভ্রান্ত আকীদা থেকে সচেতন করি এবং তারা যে ভ্রান্ত কুফরি মতবাদ লালন করে এবং সবচেয়ে বড় বিষয় যেটি, তারা ধর্ম ব্যবসায়ী। তারা হচ্ছে ধর্মের ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, ভণ্ড। এই ধর্ম ব্যবসায়ী ভণ্ড পীরদেরকে জাতির সামনে তাদের মুখোশ খুলে দেই এবং তাদের সম্পর্কে মানুষদেরকে সচেতন করি। এটা আপনার, আমার, আমরা সকল মুসলমানদের এটি দায়িত্ব। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ভণ্ড পীরদের ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত করবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।